হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন সংস্কৃতি এবং সাহিত্য সম্পর্কে জানবো এবং আজকে আমরা মেইনলি ৩ টা জিনিস উপন্যাস, কবিতা, গান এবং নাটক এইগুলো সম্পর্কে জানবো এবং এগুলোর রচয়িতা সম্পর্কে কিভাবে আমরা ট্রিক দিয়ে রচয়িতাদের নাম অর্থাৎ সাহিত্যিকদের নাম, কবিদের নাম আমরা মনে রাখতে পারি, গীতিকার, সুরকারদের নাম মনে রাখতে পারি সেটা আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। ১ম এ আমরা দেখতে পাচ্ছি উপন্যাস। মেইনলি ৪ টা উপন্যাস ভাষা আন্দোলন সম্পর্কে। এর ভিতরে ১ম টা হচ্ছে 'আরেক ফাল্গুন'। তো 'আরেক ফাল্গুনের' যে লেখক সেটা হচ্ছে আমরা ওই উপন্যাসিকের নাম হচ্ছে জহির রায়হান। তো 'আরেক ফাল্গুন' সম্পর্কে আমরা যখন পড়বো তখন আমাদের কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে যে 'আরেক ফাল্গুন' কিন্তু হচ্ছে ভাষা আন্দোলনের উপরে লেখা ১ম উপন্যাস। তো এইটা আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো 'আরেক ফাল্গুনে' একটা 'র' আছে এবং জহির রায়হান তো 'র' দিয়েই শুরু আবার জহিরেও 'র' আছে। তো এটা দিয়ে আমরা একটা মনে রাখতে পারি 'আরেক ফাল্গুন' জহির রায়হানের লেখা। আচ্ছা পরেরটা হচ্ছে 'আত্মনাদ'। 'আত্মনাদের' লেখক কে? 'আত্মনাদের' লেখক হচ্ছে শওকত ওসমান। শওকত ওসমান। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এ আত্মনাতে একটা ত আছে, শওকতে একটা ত আছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি যে আত্মনাতে ত আছে, শওকতে ত আছে। শওকত ওসমান আত্মনাতের লেখক। এরপর হচ্ছে যাপিত জীবন এবং নিরন্তর ঘণ্টাধ্বনি এই ২ টা লিখছেন কে? এই ২ টা লিখছেন হচ্ছে সেলিনা হোসেন। সেলিনা হোসেন। তো এইটা আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি? সহজে মনে রাখার জন্য আমরা একটা লাইন মনে রাখবো। সেলিনার নিরন্তর জীবন, নিরন্তর জীবন। ঠিক আছে? তাহলে সেলিনার থেকে সেলিনা হোসেন, নিরন্তর থেকে নিরন্তর ঘণ্টাধ্বনি, জীবন থেকে আমরা মনে রাখবো যাপিত জীবন। তাহলে এইটা হচ্ছে আমাদের উপন্যাসের যেগুলো ছিল সেগুলো। আচ্ছা এরপরে আমরা কবিতাগুলো দেখব। তো কবিতার ১ম যেটা আমাদের আছে 'জনতার সংগ্রাম চলবেই।' এটার লেখক আমরা জানি হচ্ছে সরি এটার কবি হচ্ছেন সিন সিন এ সিকান্দার আবু জাফর, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে কবির নাম কিভাবে মনে রাখতে পারি? দেখো জাফর যখন আমরা লিখব, জাফরে কি আছে? বর্গজ আছে, তাই না? তাহলে এই যে জনতা বর্গজা দিয়ে শুরু। আবার সংগ্রামে দন্তস্যা আছে। এই দন্তস্যা দিয়ে আমরা লিখতে পারি সিকান্দার। ঠিক আছে? তাহলে সিকান্দার আবু জাফর এই হচ্ছে আমাদের কবিতার নাম 'জনতার সংগ্রাম চলবেই'। এইটার লেখক সিকান্দার আবু জাফর। ঠিক আছে? আচ্ছা ২১শে ফেব্রুয়ারি। আমরা ২১শে ফেব্রুয়ারি একটা গান জানি। গানটা কি? 'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি'। সেই ২১শে ফেব্রুয়ারির বর্তমান সুরকারের নাম হচ্ছে আলতাফ মাহমুদ। এই যে ২১শে ফেব্রুয়ারি যে কবিতা, এই কবিতাটার লেখকও হচ্ছেন আলতাফ মাহমুদ। এইজন্য এটা আমরা আলাদা করে কোনো ট্রিক লাগবে না। আমাদের একটা মনে রাখলেই হবে। আলতাফ মাহমুদ। ওকে? পরের কবিতাটা দেখো, 'আমাকে কি মাল্য দেবে দাও'। ঠিক আছে? এখানে আমাদের মাল্যর যে 'ম' এবং 'ল' এই শব্দটা এই ২ টা শব্দ আমরা গ্রহণ করব মাল্যর। তো এই যে কবির নাম, কবির নামের ভিতরেও এইটা আছে। কি? কবির নাম হচ্ছে নির্মলেন্দু গুণ। ঠিক আছে? নির্মলেন্দু গুণ। এই তার নামের ভিতরে দেখো 'ম' এবং 'ল' টা উপস্থিত। 'আমাকে কি মাল্য দেবে দাও'। এভাবে আমরা কবির নামটা মনে রাখতে পারি। এরপরে হচ্ছে বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা। হ্যাঁ? তো এইটার লেখকের নাম হচ্ছে শামসুর রহমান। শামসুর শামসুর রহমান। তো এখানে আমাদের কিভাবে মনে রাখতে পারি? যেহেতু দক্ষিণী আছে তো আমরা এইভাবে মনে রাখতে পারি দুঃখী শামসু, দুঃখী শামসু। ঠিক আছে? দুঃখী শামসু। হচ্ছে স্মৃতিস্তম্ভ। এটার লেখকের নাম হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ। তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো আজাদের স্মৃতি। আজাদের স্মৃতি। তাহলে আমরা মনে রাখতে পারি আজাদ থেকে আলাউদ্দিন আল আজাদ আর স্মৃতি থেকে স্মৃতিস্তম্ভ।
এটা তাহলে আমাদের কবিতা সম্পর্কে যেটা ছিল সেটা আমরা দেখলাম। নাটক লিখছেন কবর। কবর লেখক নাট্যকারের নাম হচ্ছে মুনীর চৌধুরী। এটা অত্যন্ত জনপ্রিয় একটা নাটক। এটা আমরা সবাই জানি। আরো যদি ট্রিকস দরকার হয় তাহলে কবরে ৩ টা লেটার আছে, মুনিরেও ৩ টা, কবরও শেষ হয় র দিয়ে, মুনিরও র দিয়ে শেষ হয়। এটা আবার চৌধুরীও র দিয়ে শেষ হয়। মনে রাখতে পারো, সহজ আছে। আচ্ছা, এরপরে গানগুলো আমাদের খুব ইম্পোর্টেন্ট। ১ম গানটা হচ্ছে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি'। গীতিকার কে? হ্যাঁ, গীতিকারের শুরু 'গ' দিয়ে, তার যে নাম সেই নামটাও 'গ' দিয়ে শুরু। অর্থাৎ তার নামের ভিতরে আমরা জানি কি আছে? গাফফার, তাই না? গাফফার। কি গাফফার? আব্দুল গাফফার চৌধুরী। চৌধুরী, তাই না? তাহলে গীতিকারে 'গ' আছে। 'আমার ভাই রক্তে রাঙানো' গানের লেখকের গীতিকার আ আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে? এবার হচ্ছে ১ম সুরকার আর বর্তমান সুরকার। এই ২ টার ভিতরে আমাদের খুব বেশি হচ্ছে হয়, কনফিউশন হয়। একটা সহজ আমি বলে দিই যে ১ম সুরকার যে, তার মেইন নাম হচ্ছে লতিফ। ঠিক আছে? তো লতিফ, হ্যাঁ? লতিফে দেখো ৩ টা ওয়ার্ড আছে, ওয়ার্ড না লেটার আছে। ১ম এটাতেও ৩ টা ওয়ার্ড আছে। এবং বর্তমান সুরকার হচ্ছে মাহমুদ, হ্যাঁ? আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ। দেখো বর্তমান শব্দটাতেও ৪ টা লেটার আছে, আলতাফেও ৪ টা, মাহমুদেও ৪ টা। ১ম এ ৩ টা, লতিফে ৩ টা, বর্তমানে ৪ টা, আলতাফে ৪ টা, মাহমুদে ৪ টা। এভাবে যদি তোমার পরীক্ষায় আলতাফ মাহমুদও থাকে এবং আব্দুল লতিফও থাকে, তো আব্দুল লতিফ আমরা কিভাবে লিখি? আব্দুল লতিফ, তাই না? তাহলে ১ম এ দেখো, ১ম এ ৩ টা শব্দ আছে, লতিফে ৩ টা, আব্দুলে ৩ টা। আর বর্তমান সুরকার আলতাফ মাহমুদ, বর্তমানে ৪ টা, আলতাফে ৪ টা, মাহমুদে ৪ টা। এটা একটা ডিফারেন্স আছে। এখন এই যে আব্দুল লতিফ আমরা এখানে লিখলাম ১ম সুরকার, তার আবার আরো অনেক মানে কয়েকটা ৪ টা গান আছে। এই ৪ টা গান কি, কি? এটা মনে রাখার জন্য আমরা একটা লাইন মনে রাখবো। দুরন্ত কটি ছেলে এই বাংলার দাম কায়রা নিতে চায়। কি? দুরন্ত কটি ছেলে এই বাংলার দাম কায়রা নিতে চায়। তো এই দুরন্ত কটি ছেলে এই গানটার এইটুকু দ্বারা আমরা মনে রাখবো, রফিক, শফিক, বরকত নামে বাংলা মায়ের দুরন্ত কটি ছেলে। এটা একটা গান। ঠিক আছে? এটা একটা গান। এরপরে তোমার হচ্ছে উম এরপরেরটা হচ্ছে তোমার এই বাংলা দিয়ে আমরা মনে রাখবো, ও আমার এই বাংলা ভাষা। হুম? এই যে দাম দিয়ে আমরা মনে রাখবো, দাম দিয়ে কিনেছি বাংলা। আর কায়রা নিতে চাই দিয়ে আমরা মনে রাখবো, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। ঠিক আছে? তাহলে এই ৪ টা গান আব্দুল লতিফের গান। আচ্ছা, এরপরের যে এটা আছে এটা আমাদের একটু দেখব। যে পরের গানটা খুবই ফেমাস, 'সালাম সালাম হাজার সালাম'। ঠিক আছে? আচ্ছা, এই যে সালাম আমরা কার সামনে বেশি দিই? খোদার সামনে বেশি দিই, তাই না? সালামটা আমরা কার সামনে বেশি দিই? খোদা। তো গীতিকার কে? ফজলে খোদা। ঠিক আছে? তাহলে কার সামনে আমরা বেশি সালাম দিই? খোদার সামনে, ফজলে খোদা। আর শিল্পীটাকে? শিল্পী হচ্ছে আব্দুর জব্বার। আমরা জানি আমাদের একজন ভাষা শহীদ ছিলেন। তার নাম ছিল জব্বার, তাই না? তাইলে দেখো সালামটা এই যে গানটা এটা কি ভাষা আন্দোলন সম্পর্কে দিচ্ছি কাকে? সেই শহীদদের ভিতরে একজনের নামে শিল্পীর নাম আব্দুর জব্বার। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকে আমরা ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন সংস্কৃতি এবং সাহিত্য সম্পর্কে জানলাম। ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট করতে পারেন এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আরো কোন টপিকস এর উপরে ট্রিকস এর ভিডিও চান আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে নেক্সট